এখানে প্রচন্ড পিছলাচ্ছে বরফ, মানে পুরো গলছে, তো তোমরা ধরে ধরে উঠবে, দড়ি দেওয়া আছে এরকম। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওই পারটা হচ্ছে চায়না। ওখানে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, বাট দেখো এই যে চাইনিজ পতাকা দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া। এর বেশি আমি কিছু দেখাতে পারবো না, পুরোটাই বর্ডার এরিয়া। এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দির, পেছনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এইদিকে হচ্ছে গিফট শপ, আর এইখানে হচ্ছে একটা ক্যান্টিন আছে খাওয়া দাওয়া করার জন্য। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আমরা কিন্তু আজকে বেরোবো ইস্ট সিকিমের জন্য। বেসিক্যালি আজকে আমরা কভার করবো ছাঙ্গু লেক, বাবা মন্দির, তার সঙ্গে কিন্তু যদি ঠিকঠাক ওয়েদার থাকে তাহলে নাথুলা, কারণ ওদিকে বরফ পড়ছে, ওয়েদারও খারাপ থাকছে। জানি না যে পুরোটা যাওয়া যাবে নাকি, কারণ অনেক সময় শুনছি এখানে যে পুরোটা নাথুলা অব্দি যাওয়া যাচ্ছে না, বাট যতটা সম্ভব হবে আজকে কিন্তু তোমাদের ইস্ট সিকিম পুরো দেখাবো। আর এই ইস্ট সিকিমের যে ব্যাপারটা আছে না, সেটা দুদিক থেকে কিন্তু ট্যুর করা যায়। যদি তোমরা গ্যাংটক থেকে ট্যুর করো তাহলে কিন্তু ছাঙ্গু লেক, নাথুলা, এবং তোমরা যদি সিল্ক রুটের দিক থেকে ট্যুর করো তাহলে কিন্তু তোমরা পাবে সিল্ক রুটের পুরো ভিউ পাবে, জুলুক পাবে, এবং তোমরা কিন্তু ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির দুটোই রাখতে পারো যেদিক থেকে ট্যুর করো না কেন। আর আজকে আমরা বেসিক্যালি কভার করছি এই সাইডটাই, মানে গ্যাংটক থেকে তোমরা যখন ট্যুরটা করবে তখন কিন্তু ছাঙ্গু লেক, নাথুলা আর ওল্ড বাবা মন্দিরই কভার হয়। আর সিল্ক ট্যুরটা করতে গেলে কিন্তু তোমাদের ওই জুলুক সাইড থেকে গেলে বেশি ভালো হয়, মানে লিংথাম হয়ে। এর ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি, সেটাও তোমরা চাইলে দেখতে পারো। আর টোটাল ট্যুরটা কিন্তু একদিনে করা পসিবল নয়, মানে তোমরা যদি মনে করো যে আমরা একদম পুরো নাথুলা হয়ে সিল্ক রুট হয়ে পুরো ঘুরে আসবো আবার গ্যাংটকে, সেটা হয় না। তাহলে কিন্তু তোমাদের সিল্ক রুটে স্টে করতে হবে অথবা জুলুকে স্টে করতে হবে, তাহলে কিন্তু তোমরা ট্যুরটা একা কভার করতে পারবে পুরোটা আর কি। তার সঙ্গে কিন্তু তোমাদের পার্সোনাল গাড়ি নিতে হবে, কারণ ওই ট্যুরটা শেয়ারিংয়ে হয় না। আর এই যে আমরা আজকে যে ট্যুরটা করবো নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির, এটা কিন্তু শেয়ারিংয়েও ট্যুর হয়, সাথে পার্সোনাল গাড়িতে হয়। আমাদের গাড়ি এসে গেছে, আমরা পার্সোনাল গাড়িতে ট্যুর করছি। আর তোমরা যদি প্রাইভেট গাড়িতে ট্যুর করো তাহলে কিন্তু এইখান থেকে, মানে হোটেলের সামনে থেকে একদম তোমাদের পিক আপ করে নিয়ে পুরোটা ঘুরিয়ে আবার হোটেলে ড্রপ করবে। আর যদি তোমরা শেয়ারিংয়ে করো তাহলে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড অব্দি যেতে হবে। অলরাইট, তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি হোটেল থেকেই। এবার চলো বেরোনো যাক। আর পুরো ট্রিপটা করতে তোমাদের কিন্তু মোটামুটি বিকেল হয়ে যাবে, মানে আমরা এখন বেরোচ্ছি মোটামুটি 8:30-15টা মতো বাজে। যেহেতু আমাদের পার্সোনাল গাড়ি তাই আমরা একটু লেটে বেরোচ্ছি, কিন্তু তোমরা শেয়ারিংয়ে যদি করো তাহলে 7টা-7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আমরা গ্যাংটক থেকে জাস্ট কিছুটা উপরে আসলাম, এখনই দেখো কি জ্যাম লেগে গেছে, মানে এই পুরো লাইন ধরে একদম জ্যাম। এখন আমরা কিছুই উঠিনি, এখনো দেখতে পাচ্ছি পুরো গ্রিনারি আছে চারিদিকে, পেছনেও জ্যাম লেগে গেছে। আজকে অনেক লেট হবে, কারণ এখন যেহেতু ট্যুরিস্ট বেশি আছে না, তো গাড়ির পুরো লাইন লেগে গেছে একদম। শেয়ারিং প্রাইভেট ছেড়েছে মনে হয়, চলো ওঠা যাক। অলরাইট, তো ফাইনালি আমরা জ্যাম কাটিয়ে একটু ওপর দিকে এসে দাঁড়ালাম। এখান থেকে দাদা আর কি পারমিট নিয়ে নেবে, মানে আমার যে ড্রাইভার দাদা আছে। আর তোমাদের যে পারমিট লাগবে ছাঙ্গু লেক, নাথুলা যাওয়ার জন্য, সেই পারমিট কিন্তু হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দেবে। তোমাদের ভোটার কার্ড বা বাচ্চাদের যদি থাকে তাহলে বার্থ সার্টিফিকেটের একটা কপি লাগবে, তাহলে কিন্তু সমস্ত পারমিট এনারাই করে দেবে, তোমাদের কোনো রকম অসুবিধা নেই। তোমরা জাস্ট কপিটা দিয়ে দেবে আর 1 কপি করে ছবি সাথে রাখবে, তাহলে কিন্তু পুরো পারমিট এই দাদারা অ্যারেঞ্জ করে দেবে। কারণ বিভিন্ন জায়গায় আমাদের পারমিট শো করতে করতে ওপরে উঠতে হবে। আমরা আমাদের ফার্স্ট চেকপোস্ট ক্রস করলাম, এখানে পারমিট শো করাতে হলো। এই দাদাই আর কি সমস্ত অ্যারেঞ্জ করে নিয়েছে, হোটেল থেকেই সব তোমাদের ব্যবস্থা করে দেবে। বাকি চলো এখন আমরা মুভ করছি প্রথমেই নাথুলার দিকে।
আমরা বেরিয়েছিলাম মোটামুটি ওই 8:30-9টা নাগাদ, এখন ঘড়িতে 10:48। আমরা কিছুটা এগিয়ে আর কি একটা জায়গায় হল্ট করলাম। এখান থেকে নাথুলা হচ্ছে মোটামুটি আরও 22 কিলোমিটার মতো, আর পৌঁছাতে সময় লাগবে কিছুক্ষণ। বরফের পাহাড় আমরা দেখতে পাচ্ছি, আর আসার পথেও কিছু ঝর্ণা আর কি বরফ হয়ে গেছে, বা কিছু বরফ আছে যেগুলো ফ্রেশ স্নো নয়, বাট উপর থেকে কিন্তু ফ্রেশ স্নো পাওয়া যাবে। আর এখানে যদি তোমাদের জুতো বা ড্রেস ভাড়া নিতে হয় তাহলে কিন্তু এইরকম সব দোকান আছে যেখান থেকে তোমরা নিতে পারবে। আর টুকটাক যদি জলের বোতল বা শুকনো খাবার লাগে তাহলেও কিন্তু তোমরা নিয়ে নেবে। আর দেখো ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, তার কারণ যেহেতু বরফ আছে। আর এখানে মেন ব্যাপারটা কী হয় বলো তো, প্রচুর হাওয়া চলে। তো তোমাদের সাথে যদি হেভি জ্যাকেট থাকে তাহলে ঠিক আছে, জুতো যদি ঠিকঠাক তাহলে ঠিক আছে, কারণ আমাদের অভ্যাস আছে, আমাদের সব ঠিকঠাক হয়ে যায়। কিন্তু যদি তোমাদের প্রবলেম হয় তাহলে কিন্তু এখান থেকে প্রিকশন নিয়ে নেবে, কারণ ওপরে গিয়ে কিন্তু তোমরা সেরকম কিছু পাবে না। এইরকম শু দেখো এখানে কিন্তু রেন্টে পাওয়া যায়। और दीदी ये कितने करके हैं रेंट पे शू? 100 करके। अच्छा, और ये क्या जैकेट वगैरह भी है क्या? वो सब कितने करके लगते हैं? 200 रुपये करके, मतलब वो रेंट पे देते हैं आप? ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা যদি কিছু কিনতেও চাও টুপি এগুলো পাবে, স্ন্যাক্সও আছে এখানে। কিন্তু খাবার দাবারেরও অর্ডার দিয়ে যেতে পারো চাইলে, মানে তোমরা যদি ব্যাক করার সময় লাঞ্চ করতে চাও তাহলে কিন্তু অর্ডার দিয়ে গেলে এনারা সব প্রিপেয়ার করে রাখবেন। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এরকম যে ছোট ছোট দোকানগুলো আছে না, এখানে কিন্তু তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে। এখন মুভ করবো আমরা প্রথমে নাথুলার দিকে। চলো। আর ওয়েদার মোটামুটি তো ঠিক আছে, মানে এদিকের ওয়েদার একটু খারাপ আছে, আর হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে এখনো। ফাইনালি আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেক, আর সামনেই হচ্ছে ছাঙ্গু। এইটা হচ্ছে ছাঙ্গু রোপওয়ে। তোমরা চাইলে কিন্তু রোপওয়ে করে বরফের পাহাড়ে যেতে পারবে। भैया वो रेट क्या रहता है? 200 या 250 है सर? कुछ आपको पता है? कुछ 200 करके ना, 200 টাকা করে পার পার্সন থাকবে। আর এখানে কিন্তু ইয়াক রাইডও আছে, বাট আমরা হয়তো প্রথমে নাথুলা যাব। ব্যাক করার টাইমে আমরা ছাঙ্গু বাবা মন্দির হয়ে আসবো, তার কারণ নাথুলাটা আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। অলরেডি কিন্তু মোটামুটি 11টা মতো বাজতে যায়। আর এখানে দেখো পুরো বরফে কিন্তু ঢেকে আছে পেছনের পাহাড়গুলো। আর এই দেখতে পাচ্ছ ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক কিন্তু এখন আর জমে নেই, হয়তো কিছুদিন আগে অব্দি জমেছিল, বাট পেছনের পাহাড়গুলো পুরো বরফে ঢাকা। অলরাইট, তো ছাঙ্গু লেক ক্রস করে আমরা একটুখানি দাঁড়ালাম আর কি। আর এইখানে দেখো ছোট গাড়ি কিন্তু নাথুলা যায় না, তোমাদের এখান থেকে গাড়ি আবার চেঞ্জ করতে হবে। মানে ওই যে সামনে বড় গাড়ি আছে বোলেরো বা সুমো, সেই গাড়ি নিতে হবে। আমি বলবো তোমরা নিচ থেকেই কিন্তু শেয়ারিংয়ে আসতে পারো। শেয়ারিংয়ে আসলে সুমো বা বোলেরোই দেয়, আদারওয়াইজ তোমরা কিন্তু বড় গাড়ি বুক করেই আসো, নাহলে কিন্তু নাথুলা পৌঁছাতে পারবে না। নাথুলার ওয়েদারও খারাপ, আমি জানিও না ঠিকঠাকভাবে যাওয়া যাবে কি যাবে না, বাট ছোট গাড়ি কিন্তু বাবা মন্দির আর ছাঙ্গু লেক অব্দি যাবে, নাথুলা নয়। এখন কিন্তু আমরা এই ছোট গাড়ি ছেড়ে উঠলাম হচ্ছে বড় গাড়িতে। এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি ছোট গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এই বড় গাড়ি এখান থেকে যদি নিতে হয় তাহলে মোটামুটি 700 থেকে 1000 টাকা পার পার্সন এরা চার্জ করছে, নাথুলার পারমিট সহ। মানে এখান থেকে নাথুলা নিয়ে আবার এখানে ছেড়ে দেবে, তারপর আমরা আবার গাড়িতে আমরা মুভ করবো ছাঙ্গু লেক এবং বাবা মন্দিরের জন্য। আর যদি তোমরা নিচ থেকেই একদম এইরকম বড় গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু পুরোটা একসাথেই পারমিট হয়ে যায়। আমার মনে হয় সেটাই ভালো হয়। আমি তোমাদের টোটাল ডিটেলস একদম লাস্টে দিয়ে দেবো। তো এই ব্যাপারটা আমিও এখানে দেখলাম, ঠিক আছে কিছু করার নেই। এই ব্যাপারটা আমার জানা ছিল না, এটা এক্সপিরিয়েন্স হলো। ছোটো গাড়ি নিয়ে যদি তোমরা চলে আসো তাহলে কিন্তু গাড়ি এখান থেকে চেঞ্জ করতে হবে বড় গাড়ি, যার প্রাইস 600 থেকে মোটামুটি 1000 টাকার মধ্যে, ডিপেন্ড করছে বার্গেনিংয়ের ওপর। আমি বলবো নিচ থেকে সবটা করে আসো, আদারওয়াইজ তোমরা শেয়ারিংয়ে আসো, সবচেয়ে বেস্ট এটা। শেয়ারিংয়ে আসলে কম খরচায় ভালোভাবে পুরোটা ঘুরে যেতে পারবে। এখন আমরা উঠে গেলাম ছোট গাড়ি থেকে বড় গাড়িতে। আর এই বড় গাড়ি আমাদের 700 টাকা করে নিল, নাথুলা পুরো পারমিট সহ ঘুরিয়ে আবার এখানে ছাড়বে। দেন আমাদের গাড়ি এখানে ওয়েট করছে, তারপর আমরা ছাঙ্গু লেক আর বাবা মন্দির যাবো। আর নাথুলা এখান থেকে বেশি দূর নয়, কিন্তু পুরো পাহাড়ের একদম ঢেকে আছে বরফ। আর এইগুলো কিন্তু পুরো আর্মি এরিয়া, এখানে কিন্তু কোনো মানুষজন থাকে না। এই হচ্ছে নাথুলা ঢোকার চেকপোস্ট। এখানে কিন্তু নাথুলার যে আমাদের পারমিট হয়েছে সেটা চেক করা হবে, চেক করে তারপরে গাড়ি ওপরে যাবে। আর এখান থেকে কিন্তু সব গাড়ি যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু সব বড় গাড়ি দেখতে পাচ্ছ, কোনো ছোট গাড়ি কিন্তু নাথুলাতে যায় না। যেটা তোমাদের বলে দিলাম আবারও, যে ছোট গাড়িতে যদি প্যাকেজ করে থাকো তোমরা পার্সোনাল ভাবলেও কিন্তু এখানে এসে তোমাদের বড় গাড়ি নিতেই হবে, আর সেটা কিন্তু শেয়ারিংয়েই হবে। তাই এই জিনিসটা আগে থেকে হোটেল অথবা প্যাকেজ তোমরা যেখানেই আসো না কেন কথা বলে নেবে ভালোভাবে। আর একটা জিনিস বলে রাখি, যদি তোমাদের পুরো নাথুলা ট্যুরটা পার্সোনালে করতেই হয় তাহলে কিন্তু গাড়ি বুক করবে যেটা, সেটা বড় গাড়ি বুক
বুক করবে, মানে যেগুলো আর কি বোলেরো হতে পারে, সুমো হতে পারে বা জাইলো, এই টাইপের বড় গাড়ি মানে বুক করবে, তাহলে কিন্তু পুরো ট্যুরটা তোমরা পার্সোনালি করতে পারবে। আদারওয়াইজ ছোটো গাড়ি বুক করে তোমরা যদি মনে করো যে আমরা পার্সোনালি ট্যুর করছি, সেটা নয়, এখানে এসে গাড়ি চেঞ্জ করতেই হচ্ছে। আদারওয়াইজ তোমরা নিচ থেকেই একদম শেয়ারিংয়ে চলে আসো, সেগুলো বড় গাড়ি হয়, পুরো ট্যুরটা একদম করিয়ে দেবে। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি নাথুলা। এই হচ্ছে নাথুলা ইন্ডিয়া চায়না বর্ডার। আমরা একটু আগে গিয়ে পার্কিংয়ে তারপর গাড়ি থাকবে, দেন আমরা ঘুরে আসবো। আর আজকে ভিড় বিশাল আছে, মানে এই জায়গাটা পুরো একদম ভরে গেছে দেখতে পাচ্ছি। আর যেখানে আমাদের গাড়ি থেকে নামিয়ে আর কি সেকেন্ড গাড়ি আমরা চেঞ্জ করলাম, সেখান থেকে মোটামুটি 5 কিলোমিটার মতো। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো বরফ একদম ভরে আছে, দেখো মানে দুদিকে ভর্তি বরফ। আর এখানে কিন্তু যখন তখন স্নোফল হয়, মানে এখনো স্নোফল হয়েছে এখানে, কিছু কিছু ফ্রেশ স্নো দেখতে পেয়েছি মানে রাস্তায় আসার সময়। আর এই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার দেখতে পাচ্ছ। চলো সামনে যাই, সামনে গিয়ে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। আগের যে পার্টটা ছিল সেখানে কিন্তু অত বরফ ছিল না, বাট এইবার দেখো পুরো ভর্তি, মানে সাদা হয়ে আছে পাহাড় পুরো। এই হচ্ছে বর্ডার, মানে নাথুলা বর্ডার। এখানেই আমরা নেমে গেলাম, কারণ যা লাইন পড়েছে। আর তোমরা কিন্তু এই গাড়ির ছবি তুলে রাখবে, মানে গাড়ির নাম্বার প্লেটের ছবি তুলে রাখবে, তার কারণ গাড়ি কিন্তু থাকবে নিচে পার্কিংয়ে। তোমাদের পুরোটা ঘুরে আবার নিচে আসতে হবে, দেন তোমাদের গাড়ি খুঁজে তারপরে আবার যেতে হবে। সেটা তোমরা নিচ থেকে শেয়ারিং গাড়িতে আসো, অথবা আমরা যেরকমভাবে ব্রেক করেছি সেই গাড়িতেই আসো না কেন, এই গাড়ি কিন্তু থাকবে নিচে। তাই নাম্বার প্লেটের আমি ছবি তুলে নিলাম, দাদা এখন নিচে পার্কিং করবে, আমরা চলো ওপর থেকে ঘুরে আসি। আর এই দেখো একদম ফ্রেশ স্নো আছে, জাস্ট আলাদাই, মানে দুর্দান্ত লাগবে। তোমরা যদি রিসেন্ট আসো, খুব লেট করো না, খুব লেট করলে কিন্তু বরফ গলে যাবে। বাট ভিডিও যবে আপলোড হচ্ছে, তোমরা যদি রিসেন্ট চলে আসো তাহলে কিন্তু বেশ ভালো বরফ পেয়ে যাবে। পুরো স্নো দেখো, এইখানে তো যেগুলো আছে এগুলো ফ্রেশ নয়, বাট ওপর দিকে দেখতে পাচ্ছি এই যে এইদিকে দেখো পুরো ফ্রেশ স্নো আছে একদম। চলো ওপরে যাই আগে, কারণ আমরা নেমে গেলাম, লাইন দিলে এখন অনেকক্ষণ লেগে যেত, গাড়ি পুরো জ্যাম হয়ে আছে এখানে। আর যেহেতু বরফ গলছে না, একটু সাবধানে, কারণ পিছলাই কিন্তু বরফ। আর মুখ থেকে পুরো কন্টিনিউ ধোয়া বেরোচ্ছে, পুরো সাইডে বরফ দেখতে পাচ্ছ একদম ফ্রেশ। কেমন লাগছে? দারুণ দারুণ। বরফে যদিও এই বছর বা এই সিজনে আমরা প্রচুর জায়গায় গেছি, স্নোফলও দেখেছি। আর এইখানে দেখো পুরো ফ্রেশ বরফ একদম, হেভি ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছে তার সঙ্গে না। আর এই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার নাথুলা। চলো তোমাদের নিচ থেকে দেখাচ্ছি। ওপরে কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউড, তোমরা যা ফটোগ্রাফি করবে নিচ থেকেই করতে হবে। আর এখানে এত হাওয়া চলছে না, তার জন্য কিন্তু ঠান্ডাটা আরো বেশি লাগছে। এই হচ্ছে নাথুলা বর্ডার। আমরা চলো তাড়াতাড়ি পৌঁছাই, তার কারণ 1টার সময় কিন্তু বন্ধ হয়ে যায়। তাই এখান থেকে বলছে যে তাড়াতাড়ি আগে ওপরে ঘুরে আসতে। ওপরে যদিও ভিডিওগ্রাফি নট অ্যালাউ, বাট ওপরটা আগে ঘুরে আসি, তারপর তোমাদের ভালোভাবে দেখাবো। আর এখানে দেখো কন্টিনিউ কিন্তু হাওয়া যা দিচ্ছে না, পুরো হাত ফাত জমে যাচ্ছে একেবারে, হাত দেখলে বুঝতে পারবে তোমরা। চলো একটু সামনের দিকে যাই, যেটুকু আমি ক্যামেরা করতে পারবো আর কি সেটুকু তোমাদের দেখাবো। আর এইদিকে পুরো বরফ হয়ে আছে, সবাই দেখো দারুণ এনজয় করছে। আর ভিড় দেখেছো, সেই ভিড় আছে একদম। কেমন লাগছে ঠান্ডাতে? আর তোমাদের একটুখানি দেখিয়ে দিই আমি, এই হচ্ছে ইন্ডিয়া নাথুলা বর্ডার, আর ওইটা হচ্ছে চায়না। এই যে এই হচ্ছে চায়না বর্ডার দেখতে পাচ্ছ, চায়নার ফ্ল্যাগ আছে দেখো। আর এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া নাথুলা বর্ডার। এখান থেকে আমাদের ওপর দিকে যেতে হবে, চলো যাওয়া যাক। এইখানে দেখো সবাই এনজয় করছে পুরো বরফে, জাস্ট দারুণ। আমরাও আসবো, আগে ওপরটা ঘুরে আসি, কারণ 1টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় নাথুলা। এন্ট্রির জন্য কিন্তু এই যে এইখান থেকে গেট করা হয়েছে। চায়না ওইটা, ওইটা ওই চায়নার ফ্ল্যাগ, লাল রঙের, ওই যে চায়নার ফ্ল্যাগ ওইটা। আচ্ছা ও চায়না দেখ লি। আর এইখান থেকে আমরা উঠবো, ওইখান থেকে নামবো। মানে আমরা যখন আগের বার এসেছিলাম একটা গেট থেকেই ওঠানামা ছিল, বাট এখন ভিড় যেহেতু তার জন্য দুটো আলাদা গেট করে দিয়েছে। আর দু সাইডে কিন্তু পুরো ভর্তি বরফ, একদম ফ্রেশ বরফ দেখো। এই হচ্ছে পুরো জায়গাটা, এত ঠান্ডা লাগছে না, প্রচুর হাওয়া দিচ্ছে। আর এখানে কিন্তু আসতে, কারণ স্লিপ করে। চলো সাইড দিয়ে চলো। এখানে প্রচন্ড পিছলাচ্ছে বরফ, মানে পুরো গলছে তো, তোমরা ধরে ধরে উঠবে, দড়ি দেওয়া আছে এইরকম। এই দেখো
পুরো গলে যাচ্ছে বরফ, মানে পিছলে পড়ে যাবে। বয়স্ক মানুষ থাকলে একটু ধরে ধরে এরকম হবে উঠবে আর কি। এই দেখো आधा घंटा बचा है, আধা ঘন্টা। उधर बीच में नहीं जा पाओगे, साइड से निकलने চলো সাইড সে পৌঁছে গেছি একদম আমরা বর্ডারে। এইটা হচ্ছে আমাদের বর্ডার, আমি জুম করে দেখাচ্ছি। আর ওই পাশে হচ্ছে চায়না, দেখতে পাচ্ছ ফ্ল্যাগ। এর বাইরে আমি আর ক্যামেরা করতে পারবো না। চলো একটু ঘুরে আসি, তারপর বেরোবো। আর এখানে দেখো পুরো বরফে ঢেকে আছে একদম নাথুলা। আমরা কিন্তু ইন্ডিয়া চায়না বর্ডার দেখে চলে এলাম। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওই পারটা হচ্ছে চায়না। ওখানে কিন্তু ফটোগ্রাফি এলাউ নয়, বাট দেখো এই যে চাইনিজ পতাকা দেখা যাচ্ছে, আর এইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া। এর বেশি আমি কিছু দেখাতে পারবো না, পুরোটাই বর্ডার এরিয়া। আর ওয়েদার কিন্তু একটু একটু খারাপ হচ্ছে, এইদিকে পুরো বরফ হয়ে আছে। কি ভিড় দেখো, প্রচুর মানুষ। কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখেও পুরো গর্ববোধ হয়। সবচেয়ে ওপরে বিশাল ঠান্ডা, আর বরফগুলো যেহেতু গলছে না, পুরো স্লিপারি হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই ঠিকঠাক একদম জুতো নিয়েছো। আর এইদিকে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চীনাদের পোস্ট, আর এইদিকে আমাদের ইন্ডিয়া। এবার আমাদের গাড়ি খুঁজতে যেতে হবে, তারপরে গাড়ি করে আমরা নিচে যাবো। দেন আমাদের যে ছোটো গাড়ি আছে, সেই ছোটো গাড়ি করে বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। নেমে গেছি আমরা নাথুলা বর্ডার পয়েন্ট থেকে ওই দূরে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, এই পার্কিংয়ে ছিল, খুঁজে নিয়েছি। তার কারণ এই নাম্বার প্লেট দেখে রাখবে তোমরা। আর যদি টুকটাক কিছু খাবার নিতে হয় বা চা খেতে হয়, তাহলে কিন্তু ওখানে আর্মিদের ক্যান্টিন আছে, সেখান থেকে তোমরা খেতে পারবে। আর এবার চলো, আর্মি ক্যান্টিনও বাবা মন্দিরও আর্মি ক্যান্টিন পেয়ে যাবে। আর এইখানে দেখো পুরো পার্কিং লাইন দিয়ে সব যে গাড়ি আছে না, সব এইখানেই দাঁড়িয়ে আছে। তোমাদের গাড়ি তোমাদের কিন্তু খুঁজে নিতে হবে। আর পুরো নাথুলা ঢেকে আছে বরফে। আর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। আমার ওই ফোনে চার্জই শেষ হয়ে গেছে। এবার চলো গাড়িতে উঠে নিচে যাই। দেন আমরা এই গাড়ি ছেড়ে দিয়ে আমাদের ছোট গাড়িতে যাব। বড় গাড়ি যেটাই করে আমরা এসছিলাম, মানে নাথুলা থেকে আসলাম আর কি, সেটা ওই পেছনে ছেড়ে দিলাম। এই হচ্ছে আমাদের ছোট গাড়ি, যেটা দাঁড়িয়ে ছিল নিচে। আর তোমরা যদি বড় গাড়িতেই আসো বা শেয়ারিং ট্যুর করো, তখন কিন্তু বড় গাড়িতেই হয়। তাহলে তোমাদের একদম বাবা মন্দির ছাঙ্গু হয়ে নিচে চলে যাবে, মানে তোমাদের কোনো গাড়ি পাল্টানোর ব্যাপার থাকবে না, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এইগুলো তো সব আর্মি ক্যাম্প। এইখানে দেখো, এই হচ্ছে হেলিপ্যাড আর্মিদের আর কি বিমান নামার জন্য। আর পুরো জায়গাটা দুর্দান্ত লাগছে, অসাধারণ। পাহাড় সত্যিকারের দারুণ, মানে আলাদাই লাগে জাস্ট। আর ওইদিকে মৌসুম খারাপ হয়ে গেছে, ওয়েদার যখন তখন খারাপ হয় নাথুলাতে। এই একটা ব্যাপার আছে যে নাথুলা সবসময় যে তোমরা খোলা পাবেই এরকম কোনো গ্যারান্টি নেই। ওয়েদার খারাপ হয়ে গেলে নাথুলা আবার বন্ধ হয়ে যায়। চলে আসলাম এখন আমরা বাবা মন্দির। আর এই হচ্ছে গাড়ি থাকবে পার্কিংয়ে। আর আমরা ঘুরে দেখবো এখন বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বাবা মন্দির। এইখানে কিন্তু গিফট শপ আছে, তার সঙ্গে টয়লেট আছে, এবং এখানে একটা ক্যান্টিনও পেয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এই বাবা মন্দির থেকে দেখা যায়, এই যে জায়গাটা দেখছো না, এইটা বরফ নয় কিন্তু এটা ঝর্ণা জমে গেছে। আর এই ঝর্ণাটাই নিচে এসে এই যে এইখানটা দেখো, পুরো মহাদেবের পেছনে ঝর্ণা। কত সুন্দর লাগছে জায়গাটা, দুর্দান্ত। অনেকে উঠছে, তোমরা চাইলে হেঁটে যেতে পারো। আর পুরো বাবা মন্দিরের এরিয়াটা হচ্ছে এইরকম, দারুণ লাগছে, দুর্দান্ত। কিছু কিছু বরফ এইখানেও পড়ে আছে বাবা মন্দিরে, বাবা হরভজন সিং মন্দির। এবার চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই। আর এখানে জুতো খুলতে হচ্ছে না, জুতো পরেই কিন্তু তোমরা ঢুকতে পারবে। চলো ভেতরটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দির, পেছনে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, এইদিকে হচ্ছে গিফট শপ, আর এইখানে হচ্ছে একটা ক্যান্টিন আছে খাওয়া দাওয়া করার জন্য। ম্যাগি হচ্ছে 35 টাকা করে, আর চা হচ্ছে 10 টাকা করে। তো এটাই এখন খেয়ে নেবো। আর অনেক কিছু পাওয়া যাচ্ছিল, মোমো, পেস্ট্রি, এখন সব শেষ হয়ে গেছে। আর এখানে প্লেট পরিষ্কার করা পর্যন্ত মানে এনাদের টাইম নেই, এতটা ভিড় হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, চলো এটা তাড়াতাড়ি খেয়ে দেন আমরা ব্যাক করি। ফাইনালি আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেক। আর এইখানে আসলে কিন্তু তোমরা করতে পারবে ইয়াক রাইড। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ভর্তি ইয়াক আছে। এইগুলোতে ছবি তোলার জন্য নেয় 100 টাকা করে, আমি যতটা জানি। আর রাইড করলে 200-250 টাকার মতো নেয়। আর এই হচ্ছে পুরো ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক কিন্তু এখন জমে নেই, বাট
চারিদিকটা জাস্ট দেখো, পেছনে পুরো বরফের পাহাড়, ঠান্ডা বেশ ভালোই আছে বাট ওপরের থেকে একটু কম। এইটা হচ্ছে পুরো ছাঙ্গু লেকের এরিয়া, দেখতে পাচ্ছ ভর্তি ইয়াক আছে। এইদিকে আছে হচ্ছে শিব মন্দির, আর তোমরা একটুখানি আগিয়ে গেলে এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোপওয়ে কাউন্টার। রোপওয়ে করে তোমরা এই বরফের পাহাড়ে যেতে পারবে। বেসিক্যালি এই যে এইখানে দেখতে পাচ্ছ রোপওয়ে কাউন্টার আছে, এইখান অবধি যাওয়া যায় আর রোপওয়ে চলছে। তোমরা দেখো, আই হোপ ভালো করে দেখলে বুঝতে পারবে। 250 টাকা করে নেয় রোপওয়েতে ওঠার জন্য পার পারসন। আর এই হচ্ছে ইয়াক রাইড। এইগুলো কিন্তু তোমরা বেশ মজা করতে পারবে। আর এইদিকে পুরো গাড়ি রাখা আছে, পার্কিংয়ে থাকবে। এই দেখো ইয়াক পুরো সারিবদ্ধ হবে। আর এই হচ্ছে ছাঙ্গু লেক। ওয়াও, পুরো লেকটা জাস্ট দেখো, দুর্দান্ত লাগছে। আর লেকের ওই পারে কিন্তু পুরো বরফের পাহাড়। আর তোমরা যদি এইখান থেকে আর কি রোপওয়ে নিয়ে ওই পারে যাও তাহলে কিন্তু ওই সাইডে আর কি ঘুরতে পারবে, মানে বরফের পাহাড়ে। যেহেতু আমরা নাথুলা গেছি, ওখানেও বরফ পেয়েছি, ওই পারে আর যাচ্ছি না, বাট খুব সুন্দর লাগছে কিন্তু। ঘোরা মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমরা ব্যাক করব গ্যাংটকে, তার কারণ এই 3টে স্পটই এদিক থেকে ঘোরা যায়। আর যদি তোমরা চাও তাহলে ওল্ড বাবা মন্দিরও ঘুরতে পারো, তার জন্য এক্সট্রা চার্জেবল। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আর তোমাদের টোটালটা ঘুরিয়ে দেখালাম। আর টোটাল কি প্যাকেজ আছে না আছে বা হোটেল থেকে করালে কি তোমাদের খরচা হবে, শেয়ারিংয়ে কত টাকা লাগে, একদম হোটেলে পৌঁছে তারপরে ডিটেলসে তোমাদের বলছি। বাকি আমি সাজেস্ট করবো তোমরা এইদিকে ট্যুর করলে বা নাথুলে যদি তোমাদের ট্যুরে ইনক্লুডেড থাকে অবশ্যই কিন্তু নিচ থেকেই বড় গাড়ি নিয়ে নেবে। আর এই হচ্ছে টোটাল ছাঙ্গু লেক, দারুণ এক্সপিরিয়েন্স। ছাঙ্গু থেকে এখন আমরা নেমে গেলাম আর এসে পৌঁছালাম হচ্ছে সেই দোকানে, যেই দোকান থেকে আমরা জুতো নিয়েছিলাম। মানে আমরা নিয়ে, আমাদের সাথে আরও 2জন আছে, তো তারা নিয়ে এই জুতো আর জ্যাকেট সেগুলো কিন্তু এখানে আবার জমা দিয়ে তারপরে আমাদের মুভ করতে হবে। যদি তোমরা খাওয়া দাওয়া খেতে যাও তাহলে কিন্তু এখান থেকেই লাঞ্চ করে নিতে পারবে। এখানে কি বলো তো, 2 লিটারের বোতল ছাড়া ছোট বোতল পাবে না, তাই এখানে আমরা খাচ্ছি এরকম গ্লাসে গরম জল দিয়ে গেল। অনেকক্ষণ জল খাওয়া হয়নি আমাদের। আমি বলবো তোমরা নিচ থেকে জল ক্যারি করবে অবশ্যই। ভেজ মোমো দাম হচ্ছে 60 রুপিস, 8 পিস আছে এইরকম সাইজের। একদম পাহাড়ে আসলে মোমো তো খেতেই হবে, ঝাল চাটনি দিয়ে দুর্দান্ত। গরম গরম মোমো ঠান্ডার মধ্যে। যেই চেক পয়েন্টে আমরা আর কি পারমিট জমা দিয়ে উঠেছিলাম ওপর দিকে, সেই চেক পয়েন্টেই কিন্তু নামার সময় আবার পারমিট জমা দিয়ে দেন আমাদের গ্যাংটক ব্যাক করতে হবে। আর 5 কিলোমিটার গ্যাংটক, আর এই সব কিছুই কিন্তু এই দাদারাই করে দেবে। তো চলো বেরোনো যাক, আমাদের গাড়ি কেন আটকে গেল। ঘড়িতে সময় এখন 5:30, আর আমরা জার্নি শুরু করেছিলাম মোটামুটি 8:30 15টা নাগাদ। এখন এসে পৌঁছলাম হোটেলের সামনে। বাকি টোটাল কি ট্যুর করলাম না করলাম সেটা তো তোমাদের দেখিয়েছি, এবার প্রাইজিং কি আছে সেটা আমি বলে দেবো। আগে একটু ফ্রেশ হয়ে নিই, মানে এতটা জার্নি তো। আর একটু ঘড়িতে সময় এখন 11টা, আর আমরা এখন খাওয়া দাওয়া করছি, মানে রাতের ডিনার। যা বলেছিলাম ভাত আছে, ডাল আছে, মাছ আছে, আলু জিরে আছে, আর তার সঙ্গে স্যালাড আছে, চাটনি পাঁপড় আছে, সেটা তো পরের কথা। বাট খাবার দাবার কিন্তু একদম বাঙালি খাবার পুরো। গুড মর্নিং সবাইকে। আর কালকে রাতে ডিনার করে আর ব্যাক করা হয়নি, রাত হয়ে গেছিল ডিনার করতে করতে, তারপরে এডিট ছিল, অনেক রাতে ঘুমিয়েছি, আজকে উঠতেও দেরি হয়ে গেছে। চলো এবার বেরোবো, টুকটাক তোমাদের গ্যাংটক দেখাবো, তার সঙ্গে খাওয়া দাওয়া করবো, ব্লগটা একটু কন্টিনিউ করবো। গ্যাংটক সিটিতে একটু ঘুরি চলো। হোটেলের ছাদ থেকে ভিউ জাস্ট দুর্দান্ত লাগছে। আকাশ ক্লিয়ার থাকলে কিন্তু আরো পাহাড়ের রেঞ্জ দেখা যায়। আর এই দূরে দেখো গ্যাংটকের যে রোপওয়ে, সেই রোপওয়ে দেখা যাচ্ছে। আর এমজি মার্কেট হচ্ছে গ্যাংটকের প্রাণকেন্দ্র। আজকে কিন্তু মার্কেটটা বেশ সুন্দর লাগছে, দেখো চারিদিকে মেঘ মেঘ হয়ে আছে, দুর্দান্ত। আর আমাদের হোটেল থেকে আসতে কিন্তু বেশি মানে তোমাদের কোনো প্রবলেমই হবে না। হোটেলের সামনে থেকে একদম তোমরা শেয়ারিং গাড়ি পেয়ে যাবে, 25 টাকা করে একদম এমজি মার্কেটের সামনে নামিয়ে দেবে। আর যাওয়ার সময় কিন্তু এই সামনে থেকেই তোমরা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে আবার হোটেল চলে যেতে পারবে। আর এখন আমরা যাবো হচ্ছে একটা কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে, যেখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। হোটেলের খাবার তো তোমাদের অনেক দেখিয়েছি, এবার চলো একটু রেস্টুরেন্টও দেখাই। আর গ্যাংটকে আসলে তোমরা যদি যে কোনো রেস্টুরেন্টে যাও না কেন, এই বড় সিঁড়িটা কমন, মানে তোমরা যেদিকেই যাও না কেন সিঁড়ি বাইতেই হবে। এখন আমরা চলে আসলাম এমজি মার্কেটের ওপর একটা ক্যাফেতে, আর এসে দেখতে পাচ্ছি বাইরে মেঘ ডাকছে, এত অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে চলে গেছে হচ্ছে কারেন্ট, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখানে আমরা কিছু খাবার দাবার নিয়েছি, তো এগুলো এখন কমপ্লিট করি। এটা কি আছে, ব্রাউনি উইথ আইসক্রিম, সুনিতার ফেভারিট। আর এখানে নিয়েছি বার্গার, তার সাথে একটা ড্রিঙ্কস আছে। খাওয়া দাওয়া করে তো আমরা বেরোলাম, বাট বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি। এখন একটুখানি কমেছে, তাও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে লাল মার্কেট। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বন্ধ ছিল, আজকে কিন্তু খোলা আছে, বাট লোকজন একদম ফাঁকা হয়ে গেছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর গ্যাংটকে বৃষ্টি মানে ওপরে স্নোফল হবে। এবার তোমাদের মেন জিনিসটাই বলা হয়নি, মানে প্যাকেজ কত করে পড়ে বা ঘুরতে গেলে তোমাদের কত কি খরচা হতে পারে। ইস্ট সিকিমে হচ্ছে 3 নাইট 4 ডেজ আমাদের যেটা প্যাকেজ আছে। ডে 1 গ্যাংটক, ডে 2 হচ্ছে ছাঙ্গু লেক বাবা মন্দির,
নাথুলা এক্সট্রা কস্ট। আচ্ছা আর ডে 3-তে হচ্ছে গ্যাংটক লোকাল সিটি ট্যুর। আচ্ছা। আর ডে 4-এ হচ্ছে চেক আউট। এটা হচ্ছে 3 রাত্রি 4 দিনের প্যাকেজ। এটার মধ্যে হচ্ছে গ্যাংটকে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডিং থাকবে। ছাঙ্গু লেক বাবা মন্দির যদি 6 জন হয় বা তার ওপরে হয় তাহলে পুরোটাই থাকবে রিজার্ভ গাড়িতে। আচ্ছা, মানে একটা গোটা গাড়ি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মানে যদি 6 জন বা তার ওপরে হয় আচ্ছা তাহলে ছাঙ্গু লেকটা থাকবে রিজার্ভ গাড়িতে, প্লাস হচ্ছে লোকাল সাইট সিন যেটা সেটা থাকবে পার্সোনাল গাড়িতে। আচ্ছা যদি 6 জনের নিচে হয় তাহলে ছাঙ্গু লেকটা থাকবে শেয়ারিং গাড়িতে, আর লোকাল সাইট সিন যেটা সেটা থাকবে রিজার্ভ গাড়িতে। আচ্ছা আর এটার কস্ট পড়ে হচ্ছে 6,800 টাকা করে পার হেড, গ্যাংটক টু গ্যাংটক। আচ্ছা, মানে থাকা খাওয়া ঘোরা সবকিছু গাড়ি হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, মানে হ্যাঁ, পারমিট গ্যাংটক to টারমিট গ্যাংটক। সবকিছু ইনক্লুডেড। একদম একদম, ওটা নাস্তা শুধু এক্সট্রা পড়ে, কারণ নাস্তাতে পারমিটটা আচ্ছা। তুমিও দেখলে। হ্যাঁ, আমি তোমাদের দেখিয়েছিলাম জোরম হয়েছিল। আর এখানে তো শেয়ারিং এ মানে নাথুলা নিয়েও পুরোটা করা হয়। নিয়ে পুরোটা আচ্ছা, সেটার ক্ষেত্রে কস্ট কি পড়ে? সেটার ক্ষেত্রে ডিপেন্ড করে যে কোন টাইমে আসছে। সেটা যদি ছাঙ্গু লেক বাবা মন্দির নাথুলা প্লাস হচ্ছে গ্যাংটকের লোকাল সাইট সিন প্লাস হচ্ছে একদিন গ্যাংটকে স্টে, মানে 3 নাইট 4 ডেজ যদি হয় সেক্ষেত্রে এটার কস্টিং পড়ে ওই 7,200 টাকার মতো। 7,200 টাকার মতো থাকা খাওয়া সব কিছু একদম, নিয়ে। একদম। বাকি ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা কিন্তু গ্যাংটক সিকিমের টোটাল ট্যুরের জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। ওভারঅল আজকের এই ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নর্থ সিকিম অথবা ইস্ট সিকিমে কিন্তু মোটামুটি মার্চের লাস্ট অব্দি বরফ তোমরা পেয়ে যাবে কম বেশি। হতে পারে হয়তো এপ্রিলের ফার্স্ট উইকেও পাবে, কারণ এই বছর যেহেতু দেরিতে বরফ পড়েছে তাই বরফটা কিন্তু অনেকদিন স্টে করছে। আর নর্থের দিকে শুনেছি এখন স্নোফলও পাওয়ার চান্স আছে, কারণ এই গ্যাংটকে কিন্তু কালকে রাতেই বৃষ্টি হয়েছে, আর এইদিকে বৃষ্টি হয়েছে মানে ওপরে স্নোফল বা বরফ পড়ার চান্স থাকে। একটা কথা তোমাদের আমি বলতে পারি যে এই ট্যুর করলে কিন্তু তোমাদের থাকা খাওয়া ঘোরা কোনো কিছু নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। প্রবলি নেক্সট ব্লগ থাকবে নর্থ সিকিমের, কারণ নর্থ সিকিমের জন্যই মেনলি আসা। আর নর্থ সিকিম নিয়ে তোমাদের অনেক কোয়ারি আছে যেগুলো আমি চেষ্টা করবো পুরো ডিটেলসে ভিডিওর মধ্যে ইনফরমেশন দেওয়ার। এই দেখো একটা একটা করে গাড়ি ছাড়া হচ্ছে, আর এই যে ব্রিজ রেডি করা হয়েছে এটা কিন্তু পার্মানেন্ট নয়, ইমার্জেন্সি বেসিসে এখন করা হয়েছে, পুরো কাঠের তৈরি। এরকম একটা একটা করে গাড়ি কিন্তু এর ওপর দিয়ে যাচ্ছে।